হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? সো আমি কিন্তু আমার দার্জিলিং ভিডিওস নিয়ে চলে এলাম। সো ফার্স্টেই যেদিন গেছি এদিনকে আমার বার্থডে ছিল। বার্থডে দিন রাতে কিন্তু চলে গেছি শিয়ালদা স্টেশনে। একটু দেরি হয়ে গেছিলো, জ্যামে একটু ভয় ভয় লাগছিলো। তারপরে কিন্তু আমরা কাঞ্চনকন্যা ধরে শিয়ালদায় যাব। সো কাঞ্চনকন্যা এক্সপ্রেস অলরেডি লেগে গেছে প্ল্যাটফর্ম নাম্বার আই থিঙ্ক 11-এ। তো এখানে উঠে যাব। উঠে এই যে আমাদের কূপের ভেতরে দেখিয়ে দিচ্ছে। এই যে তন্ময় সুইগি থেকে না জোম্যাটো থেকে খাবার অর্ডার করে নিয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই আউটফিটটা প্রথমে একটু দেখিয়েছিলাম, তখন পুরো আউটফিটটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের কূপের পুরো রুমটা। আর এই ট্রেনের ফার্স্ট ক্লাসটা খুবই ভালো। মানে আমরা যে কটা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছি তার মধ্যে আমার মনে হয় এটা খুব পরিষ্কার, এর ফেসিলিটিস খুব ভালো। আর এখানে লোকে প্রচণ্ড এসে পরিষ্কার করে দেওয়া বা সব কিছু মানে খুবই ভালো করে। তো এই যে ট্রেন স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এই যে বসে রয়েছি। আর তন্ময় বেসিক্যালি আমাদের রাতের যে ডিনারটা ওটা অর্ডার করে নিয়েছিল, কেমন করছে এই যে এটা তন্দুরি রুটি আর ড্রাই চিলি চিকেন। আর একটা অর্ডার করেছিল বর্ধমান থেকে, ওটাও বর্ধমান থেকে এই যে নিয়ে নিল। ওটা হচ্ছে এই ফ্রাইড রাইসটা। তো এগুলো খেয়ে নিলাম অ্যান্ড এই যে সকাল হয়ে গেল। আর মানে একদম ভোরবেলা উঠেছি, ঠিক করে ঘুমায়নি, ঠান্ডাও লাগছিলো, প্লাস ঠিক করে ঘুমায়নি। শিলিগুড়িতে নেমে পড়লাম। আমাদের শিলিগুড়ি স্টেশন অবধি ছিল, এই 7টা কততে নেমে পড়েছি। খুব সুন্দর লাগছে ভোরবেলা, একদম ঠান্ডা ঠান্ডা অ্যাটমসফিয়ার। আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমরা গো আইবি থেকে গাড়ি বুক করেছিলাম। সো আমাদের গাড়ি চলে এসছে, আর গাড়িতে এই যে তন্ময় সব জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছে। কত লোক জাস্ট। আর আমাদের জার্নি কিন্তু দার্জিলিংয়ের ওপরে পাহাড়ে ওঠার জন্য স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে যে এক্সাইটমেন্টটা আমি ফিল করেছি আনএক্সপ্রেসেবল, বিকজ এই যে আমি আর এই একটা আমরা রোহিণী বলে জায়গা আছে, ওখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে। এই জায়গাটা দেখিয়েছি, এই জায়গাটা অতিরিক্ত সুন্দর। এখানে সবুজে সবুজ, এই ডগিগুলো প্রত্যেকটা মানে ফ্লোরে দুটো করে কিউট ডগি। আর মানে কী বলবো, এই যে আমি দাঁড়িয়ে পোজ দিচ্ছি, খুব ভালো লেগেছে। মানে আমার মনে এতটা আনন্দ হচ্ছিল, কেন হচ্ছিল বলছি। সেটা হচ্ছে আমি ছোটোবেলায় যখন বাবা আমাদেরকে পেলিং, গ্যাংটক, ইয়াকসারাম, ছাঙ্গুড়ে সব জায়গায় নিয়ে গেছিলো। তারপরে বাবা আমাদেরকে ওইখানে আসাম ওই সব জায়গাতেও নিয়ে গেছিলো, শিলং। এই যে লুচি আর তরকারি নিয়ে নিয়েছি আমরা, আর তার সাথে আমি চা খেয়েছি। এই খেয়ে আমার যে শরীর খারাপ হয়েছিল সেই দিনকে, পরে তোমাদেরকে বলবো পুরো ঘটনা। কী আর বলবো, নিজেই নিজে সর্বনাশ করেছি এই দুধ চা খেয়ে। এই মহেশ বলে হোটেলের নাম। এবার কিন্তু ওপরে উঠছি। এই যে শিলং আসাম গেছিলাম সেই ছোটোবেলায়, ছোটো মানে কি তখন 8, 9, 10 বা। আর যখন গ্যাংটক এসেছিলাম তখন তো আরও ছোটো ছিলাম, 5-6 বছর হবে। এই যে আই লাভ কার্শিয়াং, খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আমরা পোজ মেরে নিলাম। তো এইখানে এসে আমার যে এই পাহাড় দেখে এত আনন্দ হচ্ছে, এতদিন পরে পাহাড়ে এসছি। যখন এটা উপরে উঠছে, হাওয়া আসছে, তখন মনে হচ্ছে যে মানে ওয়াও, জাস্ট কোথায় এলাম। মানে মন খুশি করে দেওয়ার মতো একটা মোমেন্ট। মনের মধ্যেই একটা আলাদা আলাদা ফুরফুরে আনন্দ হচ্ছিল। আর এই আনন্দটা একটু বেশিই হয়ে গেছিলো, যার জন্য তোমাদেরকে আগে ব্লগসে আমি সব বলবো কি হয়েছে। তো এই যে পুরো পাইন গাছগুলো দেখে নাও। আর এই পাহাড় দেখতে দেখতে যাওয়া, এই যে টয় ট্রেন চলে এসছে। টয় ট্রেনটাও দেখলাম, খুব সুন্দর, কিন্তু চড়িনি, কারণ চড়াটা পুরো বেকার। আমাদের হোটেল, এই যে ভাইয়া, আমাদের রমাকান্ত ভাইয়া, আর এই যে কাকু হচ্ছে হোটেলের যে ওয়াচম্যান। আর ওপরে চলে যাবো, আমরা রয়েছিলাম দার্জিলিংয়ে ভাইসরয় হোটেলে, ভাইসরয়। আর তার উল্টো দিকে ছিল এই যে মাস্কাটেলের উল্টো দিকেই ভাইসরয়, এটা একদম ম্যালের ওপরেই। তো এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। ওইখানে হোটেলে ওপরে উঠতেও কতগুলো সিঁড়ি, দেখো সিঁড়ি বেয়ে উঠলাম। এটা হচ্ছে হোটেলের লন। আর এই যে ভেতরটা, বাইরে থেকে একটু দেখবেন বুদ্ধদেবের একটা ছোটো মূর্তি আছে। ভেতরে ঢুকে যাবো। এই যে ভেতরে একটা এই যে টেবিল টেনিসের বোর্ড। আর এই যে সব ইন্টিরিয়ারটা খুব সুন্দর, খুব মানে ইংল্যান্ডের যে 70s যে ছিল ওরকম টাইপের ভেতরটা, পুরো ব্রিটিশ টাইপের। যেহেতু ভাইসরয় নাম, এই যে গণপতির মূর্তিতে। আমাদের রুম হচ্ছে 407, ঢুকছি। দেখো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু খুব ভালো ছিল। আর একটু ভাইসরয় মানে কি বলবো, মানে কি খুব মানে সার্ভিস খুব ভালো। একটা জিনিস ওরা আমাদের সাথে করেছে যেটা এত ভালো লেগেছে আমাদের, সেটা হলো যে এই যে আগে রুমটা দেখিয়ে তারপর তোমাদের পুরো ঘটনাটা বলবো। দেখো ওয়াশরুমটা দেখো, খুবই ক্লিন। ঘটনাটা হচ্ছে আমরা দেরি করে খাই বলে ওদের খাবার না ভারী জায়গাতে না 9টা 9:30 বন্ধ হয়ে যায়। আমরা তো 10টা 10:30 11টায় খাই। আর সেই জন্য আমরা ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমরা খাবার অর্ডার করে নেবো। তো আমরা খাবার অর্ডার করেছিলাম, ওরা কিন্তু নিজেদের থেকে প্লেটসগুলো দিয়ে গেছে,
কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে কিন্তু তুমি যদি তাদের থেকে খাবার না নাও, তারা কিন্তু তোমার রুমে এসে প্লেটস, টিস্যু, স্পুন সব কিছু দিয়ে যাবে না তুমি চাইলেও। সো এই ছোটো ছোটো ব্যাপারগুলো খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের রুমটা রয়েছে, এই মানে যে এর সাথে আমাদের কিন্তু একটা কমপ্লিমেন্টারি দার্জিলিং টি ছিল, দার্জিলিং টি। এবার ওটা আমি নেক্সট ব্লগে কভার করেছি যে কী কী খেলাম, কোথায় গেলাম। রুমটা দেখিয়ে দিচ্ছে, অবশ্যই দেখো। এই রুমের তিনটে বিশাল বড় বড় জানলা রয়েছে, যেটা থেকে বাইরে দেখা যাবে, যেগুলো খোলাও যাচ্ছে। আমি তোমাদেরকে একটু একটু করে খুলে দেখাবো। এই জানলাটা খুলে বাইরেটা বিভৎস টেম্পারেচার। দার্জিলিংয়ে আই থিঙ্ক যখন গেছি বাইরে দুপুরবেলায় 10 ডিগ্রি টেম্পারেচার ছিল, রাতের বেলাতে 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 5 ডিগ্রিও অনেক সময়। তো আমাদের রুমে হিটার ছিল, তো হিটার চালিয়েছিলাম, বাট বাইরে বিভৎস ঠান্ডা। আমি একটা তন্ময়মাকে বার্থডে উপলক্ষে আবার এই দেখো বাইরেটা খুলে দেখিয়ে দিচ্ছি, ফুরফুরে হাওয়া আসছে। উফ, মনে করলেও আনন্দ হচ্ছে এখন। এত সুন্দর জায়গা না, কি বলবো। মানে প্রথমবার গেলাম আমি, যেহেতু পেলিং গ্যাংটক যখন গেছিলাম বাবা দার্জিলিং নিয়ে যায়নি, সামহাও কেন নিয়ে যায়নি গড নোস। বাট বাবা নিজেও দার্জিলিং জায়গাটা পছন্দ করে না, জানি না কেন। বাট এই আমি ফার্স্ট টাইম দার্জিলিং জায়গাটা গেলাম। আমার লুক দেখো এবার, এটা পরে আমি বেরিয়েছিলাম। ভালো লাগলে পাশে থাকবে, আরও ভ্লগস আসছে সারাদিন কী করলাম সেটা।